হচ্ছে শ্রীমঙ্গল রে সকিনা গ্রিন নাচ রেডি দেখেন কত সুন্দর পানি ফ্রেন্ডস, দেখেন কত পাথর আর কোনো রিসোর্ট নেই আর কি। এখানে আমরা মেবি আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিলেট ব্লগের পার্ট 2 নিয়ে চলে আসলাম। ভোর 5:11 আমরা সিলেট ডিস্ট্রিক্টে ঢুকি। আমরা ফার্স্টে জাফলংয়ে যাচ্ছি। যাওয়ার পথে এই নদীটা চোখে পড়লো। দেখুন এই নদীর পানির কালার একদম ডিফারেন্ট। সো আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। তো আমরা সিলেট শহরে ঢুকে গিয়েছি। তো ওই দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, সেটাই ভিডিও করছিলাম সবাই। জাফলং যাওয়ার পথে আমরা সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, সো সেই ভিউগুলো ক্যাপচার করছিলাম। আমরা জাফলংয়ে 1 নাইট স্টে করব, এরপরে হচ্ছে আমরা অন্য জায়গায় মুভ করব শ্রীমঙ্গল। আমরা 4 দিন 3 রাতের ট্যুরে গিয়েছিলাম। রে সকিনা তো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে পৌঁছে গিয়েছি ফাইনালি। এখানে একদিনই ঠিক আছে, তাই না? তো ফেসবুক রিল দেখে আমরা এই রিসোর্টে এসেছিলাম। এখানে অনেক সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। তো এই তো আমরা হচ্ছে চলে এসেছি। এখানে আমরা মেবি 1 রাত থাকবো, তারপর এখান থেকে আমরা আবার চলে যাব অন্য একটা জায়গায়। কি জানো ফ্রেন্ডস, আমরা হচ্ছে ফেসবুক রিল দেখে এই রিসোর্টটাতে আসছি। ইন রিয়েল রিসোর্টটা মোটামুটি ভালোই ছিল। আমরা এখানে একদিনের বেশি থাকবো না। এখানে আজকে রাতটা থেকে আগামীকাল আমরা হচ্ছে জাফলং পুরোটা ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে আমরা শ্রীমঙ্গল মুভ করে যাব। মেইনলি এখানকার পাহাড়ের ভিউর জন্য এই রিসোর্টটা নেওয়া। আর এদিকে আসলে এটা ব্যতীত আর তেমন কোনো রিসোর্ট নেইও, সো আমাদের আর কোনো অপশনও নেই। এনিওয়ে সব বাদ, আমরা এখানে এনজয় করতে এসেছি। তবে এখানে ভিউটা ভালো, এই রিসোর্টের ব্যাকগ্রাউন্ড ভিউটা ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। এই তো দেখেন ভিউ। আমরা সারা রাত জার্নি করেছি, খুবই টায়ার্ড। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, এরপর গোসল করে টানা একটা ঘুম দিব। আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। টায়ার্ড আপুকে দেখানো যাচ্ছে না, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের রুমের সাথে একটা বারান্দা ছিল, তো বারান্দার গ্লাসে আমি হচ্ছে ভিউ নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে। উঠে খাওয়া দাওয়া করে আমাদের বিকালে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল। খাওয়া দাওয়া তো করেছি, কিন্তু ঘুরতে যাওয়া আর হয়নি। সো আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আগামীকালকেই ঘুরবো। হাই, এখন বাজে 8:37। বাহিরে এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। সেই 4টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, মানে যাওয়ার কোনো ইয়া নেই। তো এখনো হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওই যে বাহিরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এখনো বৃষ্টি হচ্ছে প্রচন্ড রকমের। সেই 4টা থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনো হচ্ছে। আমরা তো কোথাও যেতেই পারলাম না বৃষ্টির কারণে। ওই দেখেন বৃষ্টি হচ্ছে এখনো। সো বৃষ্টি দেখতে দেখতে আমাদের ডিনার টাইম হয়ে গেল। রাতে আমরা এগুলোই ডিনার করি, হালকা পাতলা। তো কালকে সকালে একদম রেডি হয়ে ঘুরতে যাওয়ার সময় দেখা হবে। তো ফ্রেন্ডস, এখন আছি হচ্ছে আমরা সিলেট জাফলং। আমরা আজকে এখান থেকে হচ্ছে শ্রীমঙ্গল মুভ করছি। জাফলংয়ে আমরা 1 নাইট ছিলাম এই রিসোর্টটাতে। পিছনে অনেক সুন্দর ভিউ রিসোর্টটার। পিছনে ঝর্ণা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করলে হয়তো দেখা যাবে। এই তো হচ্ছে পাহাড় এবং ঝর্ণা, খুবই সুন্দর ভিউ। তো জাফলংয়ে আমরা 1 নাইট স্টে করলাম। এখন আমরা শ্রীমঙ্গল যাচ্ছি, ওখানে গিয়ে ঘোরাঘুরি করবো। এখানে আসলে কালকে আসার পর থেকেই বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছিল যে আমরা যে ঘুরবো ওই সুযোগটাই আমরা পাইনি। সো ওই যে আপনাদের ভাইয়া, আর ওই যে দেখেন ঝর্ণা, কত সুন্দর ভিউ। এটা জুম হচ্ছে না সেলফি ক্যামেরাতে, তো আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর ভিউ, অমায়িক গ্রিন নেচার, জোস, অনেক জোস। আজকে আকাশটা মেঘলা। ফ্রেন্ডস, এই যে আমরা এই রিসোর্টটাতে উঠেছিলাম একদিনের জন্য ফেসবুকে ইয়া করে। এই যে এটার এত সুন্দর ভিউ, এই ভিউর কারণে রিসোর্টটা নেওয়া। আর এদিকে আসলে হচ্ছে
আপনার মানে এদিকে এই রিসোর্টটা ছাড়া আর কোনো রিসোর্ট নেই আর কি। তো এই কারণে বাট ভালোই ছিল, খারাপ না, এভারেজ লেগেছে আমার কাছে। সকালে আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে গিয়েছি। এখন জাফলংয়ের ওদিকে লাঞ্চ করব এবং জাফলংটা ঘুরে দেখব। জাফলংয়ের ঝর্ণা নাকি অনেক সুন্দর, ভিউগুলো এত সুন্দর, মন কেড়ে নেওয়ার মতো। তো আমরা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করতে আসছি, এই যে রেস্টুরেন্টে, জাফলং ভিউ রেস্টুরেন্ট। আমাদের লাঞ্চ ডান। ওই যে ওই পাশে ইন্ডিয়া, বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে শুধু একটা নদী বর্ডার এখানে। ফ্রেন্ডস, আমরা হচ্ছে এখানে হাঁটছি, একটু হেঁটে হেঁটে দোকান টোকান দেখছি, প্লাস আশেপাশে দেখছি যেগুলো ইন্ডিয়ার ঘর, যেগুলো সব ইন্ডিয়ার ঘর। তো আমার তো মনে হচ্ছে এখান দিয়ে হেঁটেই চলে যাওয়া যাবে ইন্ডিয়ায়। রিস্কি নাকি গাইজ? গাইজ দেখেন কত সুন্দর পানি, ওয়াও! আমরা এখন একটু নৌকা নিয়ে এখান দিয়ে ঘুরবো, নৌকা ভাড়া করছি। দেখেন কত পাথর, কত পাথর। আর ওই যে ইন্ডিয়ার বাড়ি ঘর দেখেন, এখানে যে কিভাবে থাকে ওরা আল্লাহ মাবুদ জানে। আমি আসলে ওই দেখেন ওইখানে একটা টিনের ঘর, দেখেন কত উঁচু একটা টিনের ঘর, এখানে কিভাবে যে থাকে ওরা, আসলে আমার মাথায় কাজ করে না। কোনো জিনিসপত্র প্রয়োজন হলে ওরা যে কিভাবে নেয় দেখেন। আমি হচ্ছে আপনাদের লাগলে নাম, অ্যাড্রেস, ঠিকানা দিয়ে মেসেজ করে দিবেন, আমি হচ্ছে আপনাদের জন্য পাঠাবো। ওই যে ওইখানে হচ্ছে ইন্ডিয়া। আমরা ঢাকা শহরে কত গাড়ির জ্যাম দেখি, বাস, ট্রাকের, আর এখানে আমরা নৌকার জ্যাম দেখছি। ইন্টারেস্টিং না? তো আমরা এখানে জুস খাচ্ছি। তো আমরা সুন্দর নদীটা পার হয়ে এই পারে চলে এসেছি জাফলং ঝর্ণার কাছে, ঝর্ণা দেখতে। ইন রিয়েল ঝর্ণাটা আরো বেশি সুন্দর ছিল, ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে না, এত বেশি মানুষজন, এজন্য আরো বোঝা যাচ্ছে না। এগেইন বৃষ্টি নামছিল, তাই আমরা কিছু কেনাকাটা করে এখান থেকে খুবই তাড়াতাড়ি মুভ করব। আমরা আসার সময় যে এই পাহাড় দিয়ে নেমেছিলাম, এখন আবার এই পাহাড় দিয়ে আমরা উঠবো, যে পাশে সিঁড়ি আছে আমরা উঠবো। এখন বৃষ্টি নামছে প্রচুর। তো আমরা আমাদের গাড়ির এখানে চলে এসেছি, প্রচন্ড টায়ার্ড, অনেক হাঁটাহাঁটি করা হয়েছে, তো কথা বলতে পারছি না, অনেক টায়ার্ড। আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখান থেকে 4 ঘন্টা লাগবে পৌঁছাতে। আমার চোখ বেঁধে দেওয়ালো। যাওয়ার পথে এই সুন্দর বাড়িটা চোখে পড়ল। আফটার 4 hours লং জার্নি উই আর ফাইনালি ইন শ্রীমঙ্গল। অলমোস্ট তখন 8টা বাজে, সো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব, দেন নিউ রিসোর্টে উঠবো। এখানে ভর্তা থেকে মাংস সব খাবারের টেস্ট ভালোই ছিল, বাট জাফলং এর খাবার টেস্ট ওয়াজ সো ব্যাড, এত খারাপ ছিল। এখানে চাটাও ভালো। বাই দ্য ওয়ে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিউটিফুল রিসোর্টে উঠবো। রেডি? রিজিকে আজকে আমাদের রিজিক ছিল, খাওয়া দাওয়া করলাম, এখন আমরা চলে যাচ্ছি। রাতের বেলা হয়তো কাবাব টাবাব খাবো, যদি খাই আমাদের সাথে শেয়ার করবো।
সো সিলেট ব্লগের পার্ট 2 এখানেই শেষ, দেখা হচ্ছে পার্ট 3-তে। টিল দেন স্টে টিউন উইথ আস, বাই বাই।